যারা যারা জাপান আসতে চাচ্ছেন আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ওসাকা জাপান থেকে বলছি। আমাকে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম, অনলাইন এবং পার্সোনাল ইনবক্সে অনেকেই মেসেজ করেন যে ভাই আপনি কিভাবে জাপান গেলেন বা আমরা কিভাবে আসব এবং কি কোন ভিসায় আসলে ভালো হবে। তো আজকে জাপান সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওটি বানানো আপনাদের উদ্দেশ্যে। তো ভিডিওটি পুরোটা দেখবেন। আসলে সত্যি বলতে জাপান আসার বাংলাদেশ থেকে দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, 2 নাম্বার হচ্ছে জব ভিসা বা ইন্টারন্যাশনাল জব ভিসা। তো আপনাকে জাপান আসতে হলে অবশ্যই জাপানিজ ভাষা দক্ষতা থাকতে হবে। জাপান পৃথিবীতে এমন একটা দেশ যারা অন্য কোনো ভাষার উপর ভিত্তি করে না বা নির্ভর করে চলে না। জাপান শুধুমাত্র জাপানিজ ভাষা দিয়েই চলে। জাপানে ইংরেজি ভাষারও কোনো প্রয়োজন নাই তেমন একটা। তো জাপান আসতে গেলে আপনাকে প্রথমে যে যোগ্যতা অর্জন করতে হবে সেটা হচ্ছে জাপানিজ ভাষা এবং কি কোন বিষয়ে আসলে আপনার জন্য ভালো হবে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি রেফার করব অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসাতে আসবেন। স্টুডেন্ট ভিসাতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন কিংবা মাস্টার্স প্রোগ্রামে। তবে এখন বলতে পারেন যে আমরা যারা স্টুডেন্ট না, আমরা যারা কর্মজীবনে চলে গেছি, আমরা কিভাবে আসবো? আমরা কি জাপান আসতে পারবো না? আমরা কি হতাশ হয়ে যাব? না, আমি তাদেরকেও হতাশ করবো না। আপনাদের জন্য জাপানে আসার ভালো একটা সুযোগ আছে। আপনারা যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন কিংবা দেশে পড়াশোনা শেষ করে ফেলেছেন, তারা চাইলে জাপানে ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসতে পারেন। সেক্ষেত্রে ভালো ভালো অনেক এজেন্সি বাংলাদেশে আছে, আপনারা ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসবেন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে গেলে মূলত জাপানে N5 পর্যন্ত সম্পন্ন করলেই চলে, তবে N4 করে আসতে পারলে সেটা আপনার জন্য ভালো। আর যারা জব ভিসায় আসবেন তারা অবশ্যই N4 কমপ্লিট না করে আসবেন না। কারণ আপনি যদি জব ভিসায় আসেন, N4 না থাকলে আপনি ঠিক মতো কথাই বলতে পারবেন না। ধরেন এরকম যে আপনাকে বলছে যে এই বক্সটা নিয়ে ওইখানে রাখো, এতটুকু আপনি বুঝতে পারবেন না যদি N4 না থাকে। মানে এটা একটা এক্সাম্পল দিলাম। আপনি N4 না থাকলে জাপানে আপনার পক্ষে টিকাটা খুবই কষ্ট হয়ে যাবে। তাই যারা যারা জাপান আসতে চাচ্ছেন তারা অবশ্যই N4 করে আসবেন। পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে আসলে আমার মনে হয় জাপানের জীবনটা আপনার জন্য সুখী হবে, সমৃদ্ধ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। জাপান সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য জানতে আমার পেজটি ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।